হাই ফ্রেন্ডস, বেড়ানোর ঠিকানা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমরা আপাতত চলেছি পুরুলিয়ার ডুয়ার্সিনিতে। যারা প্রকৃতিপ্রেমী, পাহাড়, নদী, জঙ্গল, ঝর্ণা এবং আদিবাসী গ্রাম পছন্দ করেন, তাদের জন্য পুরুলিয়ার এই নির্জন ডুয়ার্সিনি এক আদর্শ জায়গা। কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, মাত্র 4-5 ঘন্টার জার্নিতে পৌঁছে যাওয়া যায়। এছাড়াও ট্রেনে ঘাটশিলা গিয়ে সেখান থেকেও ডুয়ার্সিনি যাওয়ার সুযোগ আছে। আমি পরে বিস্তারিত জানাচ্ছি। আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে। এখানে সকালে জলখাবারটা খেয়ে নিচ্ছি। আমি যতবার এই পথে যাতায়াত করেছি এই সোনার বাংলা রেস্টুরেন্টেই জলখাবারটা খাই। এদের খাবার দাবার ভীষণ ভালো এবং খুব উৎকৃষ্ট মানের খাবার এনারা পরিবেশন করে। হ্যালো, এখন আমরা যাচ্ছি ডুয়ার্সিনি। আপাতত এখন আমরা লোধাশুলি, সামনে লোধাশুলি স্টপেজটা রয়েছে, লোধাশুলি পার করব। ওখান থেকে আরও ঘন্টা 3 লাগবে। সকালের দিকে একটু কুয়াশা ছিল, সেই জন্য খুব বেশি স্পিডে গাড়ি চালানো যায়নি। আমরা এবার গাড়ি নিয়ে বেরিয়েছি। কলকাতা থেকে ডুয়ার্সিনি দূরত্ব 275 কিলোমিটার মতন। 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগে। আপনারা যারা ট্রেনে যাবেন তারা সকালবেলা হাওড়া থেকে বারবিল জনশতাব্দী অথবা ইস্পাত এক্সপ্রেস ধরে ঘাটশিলা নামবেন। ঘাটশিলা থেকে ডুয়ার্সিনির দূরত্ব 26 কিলোমিটার, 40-45 মিনিট সময় লাগে অটো বা গাড়িতে। ঘাটশিলা স্টেশন থেকে অটো এবং গাড়ি পাওয়া যায়। রাস্তা আবার এক জায়গায় দাঁড়ালাম চা খাওয়ার জন্য। এটা নিয়ে বেরিয়েছি কলকাতা থেকে, যাচ্ছি ডুয়ার্সিনি। ওখানে 2 রাত থাকবো, তারপরে কলকাতায় ফিরবো। সকাল 4:30 নাগাদ কলকাতা থেকে বেরিয়েছি। এখান থেকে মোটামুটি 1 ঘন্টাখানেকের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। স্পেশাল চা বানাচ্ছে আমাদের জন্য। এখন দোকান খুললি? এখন কেন? তারপরে জল পড়ছিল ওই জন্য? না, ওদিকেও হয়েছে বৃষ্টি, তবে খুব বেশি হয়নি, অল্প হয়েছে। এই কিছুক্ষণ আগে আমরা এই ডুয়ার্সিনি ইকো ট্যুরিজম সেন্টার এসে পৌঁছেছি। পিছনটা পুরো পাহাড় আর জঙ্গল। মানে এই কটেজগুলো 3টে কটেজ আছে এখানে। মিসেস দাঁড়িয়ে আছে। এবার আমাদের লাঞ্চ পর্বটা সারবো। 8 ঘন্টার মধ্যে ওরা লাঞ্চ দিয়ে দেবে বলেছে। চারিপাশটা ভারী সুন্দর। সকালের দিকে প্রচুর পাখির ডাক শুনতে পাওয়া যায়। এখন আপাতত সেরকমভাবে পাওয়া যাচ্ছে না। কালকে সকালবেলা হ্যাঁ, এই 3টে কটেজ আছে, অসম্ভব সুন্দর। আমি পরে রুমের ভেতরটা দেখাবো আপনাদের। আর এই পিছনটা কটেজের পেছনটা জাস্ট পাহাড় আর জঙ্গল। আর এই ফেন্সিংয়ের বাইরেটাও পুরো জঙ্গল। ফেন্সিংয়ের বাইরেটা পুরো জঙ্গল, পাঁচিলের বাইরেটা পাঁচিল দিয়ে ঘিরে রাখা হয়েছে তারের জালি টালি দিয়ে। এখানে বন্য পশুরা মাঝে মাঝে ঢুকে পড়ে, সেই জন্য একটুখানি সাবধানতা অবলম্বন করা হয়েছে। অসম্ভব সুন্দর। মানে 2-3 দিনের জন্য দারুণ একটা উইকেন্ড ট্যুর এখানে হতে পারে। ঘরের ভিতরটা দেখাচ্ছি, খুব সুন্দর করে সাজানো। একটা ড্রেসিং টেবিল কাম ওয়ার্ডরোব রয়েছে। এছাড়া একটা আলনা রয়েছে, সুন্দর 2টো চেয়ার রয়েছে, সুসজ্জিত একটা সেন্টার টেবিল রয়েছে। খুব বড় ঘর। একটা হ্যাঙ্গার রয়েছে ভেজা জামাকাপড় শুকোনোর জন্য। এই ডবল বেডেড রুম। এখানে ডবল অকুপেন্সির জন্য বুক করা হয়। পুরোটা এসি। বাথরুম ভেতরটাও খুব ভীষণ সুন্দর, একদম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম।
আপনারা এই কটেজগুলো কীভাবে বুক করবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আমাদের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। চারপাশে পাহাড়, নদী, জঙ্গল। আর এখন আমরা এসেছি, এখানে তো এখন পলাশের ছড়াছড়ি। এছাড়া এখানে সাতগুরুম একটা নদী আছে, নদীর ধারে বসে সারাদিন কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর। হোটেল থেকে বিকেলবেলা একটু বেরিয়েছি, আপাতত একটু বান্দরবানের দিকে যাচ্ছি। সেরকম কোনো নির্দিষ্ট কোনো কিছু দেখার উদ্দেশ্যে নয়, জাস্ট গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। এখানে যেতে যেতে রাস্তার ধারে দাঁড়ালাম। এখানে প্রচুর পলাশ ফুটে আছে, প্রচুর পলাশ, খুব সুন্দর লাগছে। আর দূরে পাহাড়ের সারি দেখা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, বেড়ানোর ঠিকানা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এখন আমরা পুরুলিয়ায় অবস্থান করছি। আজকে সকালবেলা আমরা এসে উঠেছি ডুয়ার্সিনিতে, ডুয়ার্সিনি ইকো ট্যুরিজম সেন্টারে। ওখানে আমাদের হোটেল বুক করেছিলাম। তো বিকেলবেলা আমরা একটু গাড়ি নিয়ে আশেপাশে ঘুরতে বেরিয়েছি। নির্দিষ্ট কোনো জায়গায় যাব সে উদ্দেশ্যে নয়, আশেপাশে জাস্ট ঘুরে দেখা। তো এখানে রাস্তায় যেতে যেতে সুন্দর একটা জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। চারিদিকে পলাশের জঙ্গল, পলাশ বন, প্রচুর পলাশ ফুটে আছে। আর চারিদিকের ওয়েদার ভীষণ সুন্দর। দূরে পাহাড়ের সারি দেখা যাচ্ছে, মাঝখান দিয়ে সরু কালো পিচে রাস্তা চলে গেছে। মানে অনবদ্য এক প্রকৃতি এখানে বিরাজ করছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। এখানে নির্দিষ্ট কোনো সাইট সিন দেখার ব্যাপার নেই, সুন্দর প্রকৃতি এবং নির্জনতাই এখানকার একমাত্র সঙ্গী। আলো আধারিতে চারিপাশে এক অনবদ্য প্রকৃতি বিরাজ করছে, খুব সুন্দর। ডুয়ার্সিনিতে আলাদা করে দেখার বিশেষ কিছু সাইট সিন নেই। পাহাড়, নদী, জঙ্গল, ঝর্ণা ইত্যাদি নির্জনতাই এখানকার প্রধান সঙ্গী। এবং এনাদের খাওয়া দাওয়া খুব ভালো, দাম খুব সাধারণ। আপনারা অতি অবশ্যই একবার ডুয়ার্সিনি আসতে পারেন। ডুয়ার্সিনি ইকো ক্যাম্পে রয়েছি এখন আমরা সন্ধ্যাবেলায়। এখন একটু চারিদিকে একটা সুন্দর পরিবেশ, এখানকার আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই আমার পিছনে আমরা এই যে কটেজগুলোতে রয়েছে এগুলো দেখাই একটুখানি ঘুরিয়ে। এ হচ্ছে আমাদের কটেজটা, পরপর 3খানা কটেজ আছে। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আগামী পর্বে দেখা হবে। সবাই ভালো থাকবেন।